গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিন্টু সোল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ভিডিও। আজ হলো শুক্রবার আর এখন ছিল সকালে 8টা মতন। সকালের বাসি পাঠ সেরে যেমন থাকে আর কি, পুজো সেরে চলে এসেছি টিফিন বানাতে। আজকে টিফিনে করে নিচ্ছি গোলা রুটি আর আলু ভাজা, ব্যাস এইটুকু। এই ভিডিওটাতে শুক্র আর শনি দুদিনের মিলিয়ে মিশিয়ে ভিডিও আছে। শুক্রবারের ভিডিও খুবই অল্প আছে, যেটা স্যাটারডে থেকে আছে সেটা আমি বলে দেবো যখন সেখানে পৌঁছাবো। তো দেখুন, এখন এই রুটি আলু ভাজাটা করে নিচ্ছি। করে ছেলের খিদে পেয়ে গেছে, ওকে গরম গরমই তুলে দিচ্ছি। আলু ভাজাটা আরেকটু হতো, কিন্তু না, ও একটু বেরোবে বাপির সাথে, তাহলে তুইও খেয়ে নে। দিয়ে এসেছি বরকে ও ঘরে, আর তারপরেই সাথে সাথে আমি বসিয়ে দিয়েছিলাম ওই দুপুরের রান্নাটা। ভাতটা একটু নেড়ে দিলাম, হাতে দিয়ে দিয়েছিলাম করলা আলু ভাতে, আর এদিকে বেগুন আর কাঁচকলা একটু ভেজে নিয়েছিলাম। আর মা দিয়ে গিয়েছিলাম গাছের কাঁচা টমেটো, ওই কাঁচা টমেটো আর আলু চিড়ে চিড়ে করে কুটে নিয়েছি। করবো একটু সর্ষে বাটা দিয়ে ঝাল। পরে অবশ্য আর একটু ডাল করে নেবো ভাবছি, কারণ আমরা তো এগুলো দিয়ে খাবো, রুপুর জন্য একটু ডাল লাগবে। দেখা যাক। তো শুক্রবার দিনে বেশি ক্যামেরা করা হয়নি, ছাদে জামা কাপড় মেলতে গেছি, সেগুলোও করিনি, করা হয়ে ওঠেনি। ফোনে চার্জ ছিল না, বারবার চার্জ নেমে যাচ্ছিলো, আর সবচেয়ে বড় কথা ফোনটা খুব হ্যাং হয়ে যাচ্ছিলো, তাই মাঝে মাঝে ফোনটা বন্ধ রাখছিলাম। তো যেটুকু পেরেছি শুক্রবারের ভিডিও সেটুকুই করেছি। তো দেখুন, এখানে ওই জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে, ওই কাঁচা টমেটোতে আলু দেয় না, কিন্তু আমি একটু দিই, কারণ ভালো লাগে। শুধু টমেটোটা একটু টক টক লাগে বলে একটু আলু দিলে ভালো লাগে। তো সেগুলো একটু হেলুনি মেরে নিচ্ছি। আর এখানে দিয়ে দেবো ওই সর্ষে পাউডার, আর একটুখানি ওই নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব কিছু মশলা একটু একটু দিয়ে এদিকে জলে গুলে নিচ্ছি। হালকা একটু জিরের পাউডারও দিলাম। আর এই যে দেখুন, এই যে একটু জলে গুলে রেডি করে নিলাম। দিয়ে দিয়েছিলাম উপর থেকে দুটো কাঁচা লঙ্কা। তারপর যখন কাদা কাদা হয়ে শুকনো মতন হয়ে গেছে, তখনই তরকারিটাকে নামিয়ে নিয়েছি। বাবান বলল, মা খুব ভালো করেছো তো আইটেমটা, কারণ এইটাও কখনো খায়নি, হয়তো ছোটো ছিল তখন করেছি, ও খেতে পারেনি, এরম আর কি। তো দেখুন, এবারে ওই ভাতটা তৈরি করে নিচ্ছি। রান্নাগুলো দেখিয়ে দিলাম। ডাল সেদ্ধও করেছিলাম, ওটা ওইদিকে ছিল, টেবিলে ছিল, ওটা আর দেখাতে পারি না। তো তারপরে বিকেলে খাওয়া দাওয়া করে যখন বাসন টাসন মাজার থাকে, বাবা তারপর এসে পার্কে পার্ক থেকে এসে চলে এলাম মাঠে। পার্কের পাশেই মাঠ, ছেলে একদম খেলতে বেরোতে পায় না, তো আজকে ওকে ওর বাকি মাঠে নিয়ে গেছে। তো সেখানে মেয়েও গিয়ে পায় না, আর ওর দাদার সাথে ব্যাট খেলবে, ব্যাট চালাতে পারে না, তো ব্যাট খেলবে। দেখুন সূর্যটা কি সুন্দর অস্ত যাচ্ছে। এই যে এখনো ওরা খেলে যাচ্ছে। আসলে শুক্রবারের ভিডিও খুবই অল্প তুলেছিলাম, সেই জন্য ভাবলাম যে এই পাঠটার সঙ্গে জুড়ে দেওয়ার। সন্ধ্যাবেলা একটু চা, পাউরুটি, বিস্কিট খাওয়া হয়েছিল, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যে এই চাটা আদা দিয়ে আর লবঙ্গ দিয়ে করা, যাতে সবাই মিলে একটু গলাটা ছাড়ে, বাচ্চাদেরও সর্দিটা আছে, সেই জন্য একটু ওদেরকেও অল্প অল্প দিয়েছিলাম।
তো এই পাউরুটিটা কীরকম ডিজাইনের এনেছে দেখুন, ভেতরে কীরকম সেই টুটি ফুটি দেওয়া আছে, সেটাই একটু আপনাদেরকে দেখাচ্ছিলাম। ফুল ভর্তি এসব বাকি তেল দেবো দুটো যাতে গরমে একটু ফুল পায় আর কি দেবো নীল টগর। তো এই চা পাউরুটি খাওয়া অবধি ছিল শুক্রবারের ভিডিও। স্যাটারডে থেকে সকাল থেকে এখান থেকেই ভিডিওটা আপনাদের সঙ্গে আবার শেয়ার করছি। এটা ছিল স্যাটারডের সকাল। স্যাটারডেতেই আমি ভালো করে ব্লগটা তৈরি করতে পেরেছি। শুক্রবারে খুবই অল্প ক্লিপিং ছিল বলে এটার সাথে জুড়ে দিয়েছি। তো দেখুন আমি এখন চলে গেছি গাছগুলো আনতে। কদিন ধরেই ওই ভাইটা বলছিল যে গাছগুলো নিয়ে যান বৌদি, তা আজকে নিতে চলে গেছি। এতদিন পর একটু সময় পেয়েছি। আর আমি তো ওখানে বসেই পড়েছি, গাছ দেখলে আমি কিরম পাগল পাগল হয়ে যাই। ওই জন্য কোনটা ছেড়ে কোনটা নেবো, বাবার একরকম বলছে, রূপু একরকম বলছে। আর আমার তো জানেন ঠাকুরকে পুজো দেওয়ার ফুলের গাছ নিতে আমি খুবই ভালোবাসি। তো বন্ধুরা টিফিন করে বেরিয়েছিলাম একটুখানি গাছগুলো আনতে। অনেক দিন ধরে বলে রেখেছিলাম, সে খালি বলছে বৌদি নিয়ে যাচ্ছে না। আজকে সময় একটু হয়েছে, কয়েকটা গাছ কিনে এনেছি। এখন গাছগুলো লাগিয়ে নেবো, তারপর নিচে গিয়ে রান্না করবো। রান্নার জোগাড় করে এসেছি, একটু কাটা রেডি করে এসেছি, গিয়ে উঠিয়ে দেবো। গাছগুলো আগে লাগিয়ে দিই। চলুন দেখে নিন কী কী গাছ এনেছি। দেখতেই পাচ্ছেন এখানে আমার মেয়ে এখানে পুরোপুরি আরম্ভ করে দিয়েছে। ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি গাছগুলো। এই দেখুন এনেছি একটা বেলকুড়ি গাছ, দুটো নিয়েছি। একটা থোকা বললো, একটা সিঙ্গেল বললো। দেখা যাক, এটা থোকা এটা সিঙ্গেল। আর জবা গাছ নিয়েছি দুটো, লাল হলুদ, একটা টগর, আর ওখানে আছে ওখানেও জবা গাছ আছে। একটা থোকা জবা নিয়েছি, ওই কি রাজেন্দ্র প্রসাদ, আমার বরের এই গাছটা খুব প্রিয়, খালি বলে, ও বলে জবা গাছ কিনলে এটা কিনবে, তা ওই আর একটা নিয়েছি। আর এখানে একটা স্থলপদ্ম নিয়েছি, আর একটা লেবু, আর টাইম ফুল গাছ আমার কাছে আছে, তাও আর একটা নিয়ে নিলাম। সত্যি এবারে আমরা মা মেয়ে মিলে লেগে পড়লাম গাছ লাগাতে। গাছ যে আমাদের প্রাণ, এটা কি যারা গাছ প্রিয় মানুষ তারাই বুঝবে এই কথাটা হচ্ছে কত বড় সত্যি। ছোটবেলা থেকেই আমি গাছ বসাতে ভীষণই পছন্দ করি, ভীষণ ভালো লাগে। তবে ফ্ল্যাটের মধ্যে টবের মধ্যে গাছ তৈরি করা একটু চাপেরই ব্যাপার, খুব যত্ন নিতে হয়, না হলে গাছগুলোকে রক্ষা করা যায় না। কিন্তু এই গাছই যদি আপনি নিজের বাড়ির উঠোনে মাটিতে বসান বা বাগানে লাগান, তাহলে খুব সুন্দর, মানে যত্নটা সেখানেও করতে হয়, কিন্তু অত বেশি করে করতে হয় না। এই গাছগুলোকে আমি এমনি প্রতি বছরই এরকমভাবে গাছ লাগাই, প্রচুরই যত্ন করি, তা সত্ত্বেও মাঝে মাঝে গাছগুলো মারা যায়, শুকিয়ে যায় অনেক দিন হয়ে গেলে। কিন্তু যেটা দেখেছি আমার বাপি মাটিতে লাগাই, গাছগুলো অযত্ন করলেও যার কি সুন্দর রোজ ঝড় বৃষ্টিতে ঠিকই ওঠে। এই যে লাগিয়ে দিচ্ছি এই বেলফুলের গাছগুলো। এই দিকটা যেহেতু বেলা 12টার পর থেকে ছাওয়া হয়, ওই জন্য ওদিক থেকে গাছের এগুলো যেগুলো ওদিকে থাকতো সব সরিয়ে এনে ইট ফিটগুলো এদিকটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কাঠফাটগুলো ছিল সরিয়ে দিয়েছি, আর ওদিকটা থেকে সব সরিয়ে এনে এই দিকে করে দিচ্ছি, যাতে সকালের উঠতি রোদ্দুরটা পাবে, আবার 12টার পর থেকে ছায়া পড়ে যাবে এই জায়গাটা। দেখা যাক এবারে গাছগুলো ঠিকঠাক থাকে কিনা। আসলে এই যে আমার ছেলের পছন্দের লেবু গাছটা ও বালতিতে বসাচ্ছি। আসলে এখানে মাটিগুলো তো অত ভালোও নয়, তবুও আমরা যখন নতুন আসি তখন কিছুটা মাটি কিনেছিলাম, এনে দিয়েছিল আমার বর সেইটা। আর আজকে আমি গাছের টবগুলো নিলাম শ্বেতাদিক থেকে, বড় বড় টবগুলো দুটো তিনটে নিলাম, কেননা না হলে অসুবিধে হয়ে যাবে। ছোটো ছোটো যেগুলো বড় বড় গাছ
যে বাড়ে একটু গুঁড়াটা বেশি, সেগুলো ছোটো টবে বসালে আবার আমাকে টপ চেঞ্জ করতে হবে। ওই জন্য ওকে জিজ্ঞেস করে ও এখন গাছ লাগাচ্ছে না, ওর থেকে নিলাম। আর দেখুন ছাদটা এরকম করে কিন্তু আমি পুরোটাই ঝাঁট দিয়েছি, আপনাদের সঙ্গে ওইটুকু শেয়ার করলাম। ওইটুকু ঝাঁট দিয়ে এসে এদিকটা গাছগুলো সব রেখে দিচ্ছি, আবার ওই দিকটাতে যাব, ওই দিকটাও যেখানে আর কি গাছ আমার থাকতো সেখানটাও পরিষ্কার করে দিচ্ছি। সেগুলো আর আপনার সঙ্গে শেয়ার করার কারণ এরই মাঝে মাঝে কি আমি কিন্তু একবার করে এসে নিচে রান্না বসিয়েছি, ঝোল ভাত করেছি, দেখানো হয়নি ওগুলো। ক্যামেরা কত দিকে নিয়ে যাবো ওগুলো, তাই বাবানকে বলেছিলাম এইটুকুটা ক্যামেরা করে দিতে। আর এই যে এত মাটি ছড়িয়ে আমরা করছি, এই মাটিগুলো তুলতে কিন্তু জান কয়লা হয়ে গেছিলো। এইগুলোর পেছনে আমার অনেকটা টাইম গেছে। আর আজকে মেয়ের ডান্সগুলো আছে দেখুন, যেগুলো একদম নতুন বসালাম, সেগুলো একটু একটু করে মাটিতে জলও দিয়ে দেবো। এখন জলটা গরম আছে বলে দিলাম না, ট্যাঙ্কি গরম হয়ে গেছে, নিচে থেকে জল এনে আবার একটু পরে ভালো করে দেবো। আর এই যে একটু হাত কেটে গেছে, বুঝতে পারিনি মাটি তুলতে গিয়ে মাটির মধ্যে কি ছিল, সেখানেই কেটেছে। অতক্ষণ গাছ বসিয়েছি তখন কাটেনি, ইট ফিট বইলাম তখনও কাটেনি, এই মাটিটা তুলতে গিয়ে কেটে গেছে। তো এই যে ওদিকে ঝোলটা বন্ধ করে দিয়েছি, 5 মিশালি একটা ঝোল করেছিলাম একদম হালকা পাতলা করে, আর এদিকে রান্না করেছি ভাত, ব্যাস। তো বন্ধুরা, এখন আমি মেয়েকে ডান্স স্কুলে নিয়ে যাবো, রেডি হয়ে নিয়েছি। জানি আমি শাড়ি পরে যাই না, কিন্তু যেহেতু আমাকে আবার ওই এসে পুজোর জোগাড় কিনতে যেতে হবে, কালকে বাড়িতে একটা নারায়ণ পুজো দেবো, তার জন্য আমি আবার এসে বেরোবো, তাই মেয়েকে রেডি করে নিয়েছি। আর ওরাও বললো যে হলদে শাড়ি পরিয়েছে, তো ওই জন্য এখন ওই শাড়িটা পরে নিলাম, দেরি হয়ে গেছে। আর মাটিতে অনেক কাজ করেছি, কাজ বসিয়েছি। এই ভিডিওটা এখন থেকে শুরু করলাম, দেখা যাক কোনটার সাথে দেবো। যদি ওই ভিডিও এখন আমার এডিটিং করা হয়নি, যদি আগের ভিডিওটা দেখি বেশি টাইমিং হয়ে যাচ্ছে, তাহলে আগেরটা এই যতক্ষণ অবধি কাজ করলাম সেটা থামিয়ে দেবো, দিয়ে আবার এই এখন থেকে এটা দেবো, দেখি কী করবো। আগে জলটা খাও, করিয়ে দিও। ও আচ্ছা আচ্ছা, নাও রূপু, নাও আন্টির থেকে আবির নাও। না না, এইখানটাতেই ভালো লাগছে। মামের পায়ে দিয়ে প্রণাম করো, হ্যাপি হোলি ম্যাম বলো। জুতোটা খোলো, পায়ে দাও। লাল লাল গাল গাল মুখে বললেই। আমি ভালোবাসার কাঙাল, কেউ একটু ভালোবাসলে সবাই তাই, আমরাও কি নয়, আমাদের কেউ ভালোবাসলে পড়ে একদম ইয়ে হয়ে থাকে। হ্যাপি হোলি ম্যাম। আস্তে আস্তে যাও, ব্লগ হয়ে যাচ্ছে। এই আমি ব্লগে দিয়ে দেবো, সবাইকে তুলে নিচ্ছি। মিশিয়ে পায়ে দেবে। কার কাছে আছে গ্রিন কালার? একটু একটু কি কালারটা দেখ শুধু। হ্যাঁ, ম্যামকে গ্রিন দাও, সবুজটা দিই। তো ওরা এই কারণেই হলুদ শাড়ি পরে যেতে বলেছিল, তো পরে গেলাম। তো দেখলেন তো বাচ্চারা ম্যামের পায়ে আবির দিল, ম্যাম সবাইকেই ভালোবাসা আর আশীর্বাদে ভরিয়ে দিলেন। সত্যি আমরা এমনই, মানে একটু ভালোবাসা পেলে আমরা যেন কতই ভালো হই। একজন বলছিল, তার কথা বললাম ঠিকই। তো দেখুন আমরাও একটু হালকা করে বললাম, বেশি দিও না, আমাকে আবার বেরোতে হবে। তাও ওরা মাখিয়ে দিয়েছিল। আবার বাড়িতে এসে আমি শাড়ি আর চেঞ্জ করিনি, একটুখানি আবির, তো শুকনো আবির ছেড়ে নিলে মিটে যায়, তো সেটাই ঝেড়ে নিয়েছিলাম। যেহেতু এদের সঙ্গে আর দেখা হবে না, যেদিনকে দোল খেলা সেদিনকে তো আর এদের পাবো না, ওই জন্যেই এখন সব এরকম হয়েছে। 2 দিন আগে কি 1 দিন আগে একটু আবির মাখামাখি করে নেওয়া। বা রূপু তো ভীষণ খুশি।
ওদের সবাইকে জিজ্ঞেস করে নিলাম এটা ব্লগে দেবো, তো বললো কোনো অসুবিধা নয় দিও। তো যাই হোক, এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। বাচ্চারা আনন্দে নাচানাচি শুরু করে দিয়েছে। তারপর বাড়ি এসে রূপুকে রেখে সন্ধেবাতি দিয়ে আবারও বেরিয়ে পড়লাম দশকর্মার জিনিস কিনতে, যেহেতু রবিবার দিনে বাড়িতে দেব সত্যনারায়ণ পুজো। খুবই অল্প ক্যামেরা করতে পেরেছি বাইরে, কারণ যখনই ক্যামেরাটা অন করছি কেউ না কেউ জিজ্ঞেস করছে কী করছেন দিদি, কী করছেন। লজ্জাও লাগছে, তো মাঝে মাঝে বরকে বলছি যতটা পারো তোলো। তো তারপরে চলে এলাম এই আবিরের দোকানে, এখান থেকে একটু আবির নিয়ে নেবো। তারপর আর বাইরে ক্যামেরা করিনি, আর প্রচণ্ড ভিড়ও ছিল, সবাই বাজার করছে। এই যে চলে এলাম, এখানে নিয়ে চলে এসেছি সমস্ত দশকর্মার জিনিস। পুরোটা আর খুললাম না, ওর ভেতরে যা যা দিয়েছে ঠাকুরমশাই দেখবেন খুলবেন। আর ওই কলা গাছ আর যা যা থাকে সমস্ত কিছু নিয়ে এসেছি। এদিকে ফলগুলো এনেছি। এখন যেহেতু রমজান মাস চলছে, ফলের দাম প্রচুর, তবুও আমি বেছে বেছে এনেছি, 5-7 রকম ফল এনেছি। আর এখানে নিয়েছি ধুতি আর এই যে গামছা। এখানে কি আছে? ওই যে এখানেও আছে মট ফুট করা, এখানে আছে। এই যে নিয়েছি দুটো গোপালের জামা। আর এগুলো নিয়েছি যে পান, কাজু কিশমিশ, এইসব। আর যেটা পাইনি সেটা হলো ডাবের প্রচুর চাহিদা। ডাব ঠিক মতন পাইনি বলে আনতে পারিনি, কালকে ডাবটা নেবো। ফুল মিষ্টি এগুলো নিতে হবে, আর এখানে আরো সব জোগাড় আছে, ওগুলো নিতে হবে। আপাতত এগুলো খুলে গেছে। তারপরে বাচ্চাদেরকে খেতে টেতে দিয়ে খাওয়ার পাট মিটিয়ে এখন বাজে রাত 12টা, আরও বেশি। তারপর আমি এসেছি এই নারকেল কুড়াবো বলে নারকেলটা ফাটাতে। এই যে ফাটিয়ে নিলাম, বড় আমার সঙ্গে জেগে আছে। এখনকার যেটুকু ক্লিপিং আমি ওকে বলছি তুমি তুলে দাও। বাচ্চারা শুয়ে পড়েছে, আর এখন করিয়ে নিচ্ছি। না, এই তো রূপু বাচ্চা শোয়নি, রূপু শোয়নি, বাবান শুয়ে পড়েছে। সরি, কারণ আমি ভেবেছি রূপুও শুয়ে পড়েছে, কিন্তু এই এটা করতে গিয়ে মনে হলো রূপু শুয়ে পড়েছিল, কিন্তু ও আবার ও তো জেগে থাকে না, অনেকক্ষণ ধরে জেগে থাকে। যেই দেখেছে আমি নারকেল করতে বসেছি, ওই আমি যখন কুড়বো ও তখন ওই থেকে নারকেলটা ফেলবে, ওইটা ওর খুব ইচ্ছে, ওইটাই একবার করতে এসেছিলো। ও যতক্ষণ না আমি বিছানায় গিয়ে শোবো ও ঘুমাবে না, এরাই আর কি। তো তারপরে এই তো চলে এলাম নারকেলটা পাকাতে। নাড়ুটা না করে রাখলে পরের দিন ভীষণই অসুবিধে হয়। তো চাপের মধ্যে থাকি, 10টার মধ্যে ঠাকুরমশাই আসবেন বলেছেন। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।